বৃন্দাবন ধামে গেলেও আজ কিন্তু বৃন্দাবন লীলা আস্বাদন করব না। আপনারা বৃন্দাবন লীলা সচরাচর অনেক শোনেন, ভক্তলীলা শোনেন। আমরা আজকে আস্বাদন করব এক নবদ্বীপ লীলা। নবদ্বীপের যিনি বিচারপতি তার নাম ছিল মলয়চাঁদ কাজী। যদি কেউ নবদ্বীপে যান এখনও দেখবেন কাজীর দরবারে সেই ঘটনাগুলো এখনও চাক্ষুষ দেখতে পাবেন, নিদর্শন আছে। তো আজকে আমরা সেই লীলাটি আস্বাদন করব। নবদ্বীপের বিচারপতি মলয়চাঁদ কাজী উদ্ধার। আপনারা একটু ভালো করে শুনুন মায়েরা। আজকে বর্তমান পরিবেশিত লীলা হচ্ছে কাজী উদ্ধার। ভগবান একজন মুসলমান বিচারপতিকে উদ্ধার করেছিলেন, কৃপা করেছিলেন। ভগবান গৌরহরি আমাদের যেমন গ্রামের মোড়ল, পঞ্চায়েত প্রধান, সভাপতি যেমন আমাদের, ঠিক তেমন নবদ্বীপের যিনি বিচারপতি সেই মলয়চাঁদ কাজী, সেই কাজী উদ্ধার কীর্তন আজকে হবে। তো একটু বৃন্দাবন যাই, তারপর আবার নবদ্বীপে আসবো। হরি বল হরি বল। সবাই মিলে বলবেন বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। একটু জয়ধ্বনিটা জোর করে দেবেন, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, হরিবাসর কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়। প্রেম সে মায়ের একটু উলুদ ধরি দাও সবাই মিলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটু জোর করে উলুদ ধ্বনিটা দাও, আমি তো শুনতেই পেলাম না। তাহলে আমাদের মনকে একত্রিত করে নিয়ে যেতে হবে মধুময় বৃন্দাবন ধাম। সবার মনকে একটু একত্রিত করে নিয়ে যাই। হরি বল। একবার চলে রে আমার মনে চলো রে, মনে চলো রে যা, চলো যা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালে মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালে জীবন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালে জীবন। ও চলে রে আমার মন হইল মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালে জীবন। ললিতা বিশাখায়ালে যত সখীগণ, যত সখীগণ, যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা যেথা
ললিতা বিশাখায়াদি সবাই মিলে একটু ধরে নাও ভাইয়া। আহা যত সখীগণ বিদান সুদাম দাম বসুদাম যত সখাগণ ললিতা বিশাখায়াদি যত সখী গো শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা গো যেথায় ললিতা বিশাখায়াদি যত সখীগণ যত সখীগণ বিদাম সুদাম দাম সুদাম যত সখাগণ একবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে কমলের আমার চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের মন কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখাল রাজা গোপালামা খেলে স্বামী কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুপন যেথায় মধুর চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলে এবার চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন 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 বৃন্দাবন চলো রে চলো রে সেই মধুমা সিধা वृंदावन बिहारी लाल की जय हो राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो हरि बासुर की जय हो सबाई मिले प्रेम से टोलू ध्वनि दें
হরি বল। আজকে মাধুর্যমণ্ডিত শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধামে আমরা উপস্থিত হয়েছি বটে, তবে বৃন্দাবন বিহারী আজকে গোলক বিহারী নবদ্বীপ বিহারী হয়ে এসেছে। কিসের জন্য? না রাধাকৃষ্ণ মিলিত যুগলতনু রাধারানীর প্রেমের ঋণটাকে শোধ করবার জন্য। আজকে সেই নবদ্বীপ লীলা, আমরা নবদ্বীপে ঘটে গেছে যে লীলা, একজন মুসলমান বিচারপতিকে কৃপা করেছেন আমার মহাপ্রভু, সেই কথা আস্বাদন করব। ঠিক সকালবেলা মহাপ্রভু নিশিপহর কীর্তন করছেন, একটু শুনবেন। মহাপ্রভু যার আঙিনায় কীর্তন করতেন তিনি হচ্ছেন ভক্ত শ্রীবাস। এই শ্রীবাস ঠাকুরকে, এই শ্রীবাস ঠাকুর হচ্ছে স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে, ওর কথা ওকে লাগায় ভাজায়। কি নাম মা? তোমাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? তাহলে তোমাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? এত তাড়াতাড়ি নামটা বলে দিলে তো, তার জন্য বলছি। তো সেই দেবশ্রী নারদের, দেখো মায়েরা, যখন কোনো মানুষের খারাপ গুণ রটে তখন সেটা খুব তাড়াতাড়ি হাইলাইট হয়ে যায়। যখন ভালো কিছু হয় তখন একটু সময় লাগে। তেমন দেখুন নারদ মুনি যে লাগান বাজান করতো সবাই জানেন, কিন্তু নারদ মুনির মধ্যে একটা মহৎ গুণ ছিল, সেটা হচ্ছে সবসময় কিন্তু নারায়ণের নাম করতেন। এই বাঁ দিক থেকে লাগান, সবসময় নারায়ণের নাম করতেন। আহা হরি বল। তো এই যে দিনরাত নারায়ণ 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 করতেন না, এর জন্য ভগবান নারায়ণ আশীর্বাদ করেছিল দেবশ্রী, আগত জন্মে স্বয়ং নারায়ণ তোমার আঙিনায় কীর্তন গাইবে। তাহলে নারায়ণকে গৌরহরি, আর সেই গৌরহরি কীর্তনরত নিশিপহর কীর্তন মানে মা বোঝো, এই লীলাটা বুঝতে হবে, কিন্তু বুঝে বুঝে শুনতে হবে। নিশিপ্রহর কীর্তন মানে কি? নিশিপ্রহর কীর্তন মানে হচ্ছে এই যেমন আমি কীর্তন গাইছি, আবার আমার কীর্তন 11টা বাজবে যখন শেষ হয়ে যাবে, এমন কীর্তন কিন্তু নয়, এটা লীলা কীর্তন। সারা রাত্রি ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাকে বলা হয় নিশিপ্রহর কীর্তন। আবার ধরুন কি হয়, নগরে নগরে কীর্তন করে বেড়ায়, দরজায় দরজায় দেখবেন ছেলেরা মেয়েরা সুন্দর করে সেজে গুজে বেশ কীর্তন করে বেড়ায়, সেটাকে বলা হয় নগর কীর্তন বা গৌরমণ্ডলীর দল। তো মহাপ্রভু শিবাসাঙ্গিনায় প্রত্যেক দিন কীর্তন গাইতেন। তো সেই শিবাসাঙ্গিনায় কীর্তন করতে যেতেন, মাতা সচী ঠাকুরানীর মনে খুব কষ্ট হতো। কেন কষ্ট হতো? না একজনকে হারিয়ে আরেকজনকে পেয়েছে, তো তাই সচী ঠাকুরানী প্রত্যেক দিন নিতাইকে বলতেন, নিতাই রে দেখিস বাবা আমার সোনার চাঁদ ছেলে তো নবদ্বীপের পথে পথে কি খেলা করে আমি তো জানি না বাবা, তবে যে খেলাই খেলুক না কেন বাবা আমার নিমাইকে যেন তুই দেখিস। তার জন্য দাদা কিন্তু দাদা নিত্যানন্দ নিমাইয়ের সব সময় কাছাকাছি থাকতো। কেন? যেন নিমাইয়ের সোনার অঙ্গে কোনো ধুলো না লাগে। কিন্তু বাবা এই ধুলো মাখার স্বাদ পেয়েছে বলেই তো নিমাইয়ের জন্ম হয়েছে। নাহলে সত্যযুগে ভগবান ছিল রাজা ভগবান, ত্রেতা যুগে ভগবান ছিল রাজা ভগবান, দাপরের ভগবান ছিল রাজা ভগবান, কিন্তু কলিযুগের ভগবান কোনো রাজা ভগবান নয়, কলিযুগের ভগবান হচ্ছেন ভিখারি। কোন ভিখারি? কৃষ্ণ নামের ভিখারি। হরি বল। কৃষ্ণ নামের যদি ভিখারি না হওয়া যায় তবে তো কৃষ্ণকে পাওয়া যাবে না। যেমন ওই কাঁদির লালাবাবু বলেছিল না, বাসনায় আগুন দাও, বাসনায় আগুন দিয়ে ছুটে গেছিল বৃন্দাবনের উদ্দেশ্যে বাবা। তাহলে মনে রাখবেন মাতা সচী ঠাকুরানী সব সময় কান্ত তার ছেলে নিমাইয়ের জন্য সোনার রঙে ধুলো না লাগে। আর সেই নিমাই ধুলো মাখার জন্যই কিন্তু জগৎ মাঝারি মনুষ্যরূপে পৃথিবীতে এসেছিল। হরি বল হরি বল। দাদা নিতাই বলতো, মাগো তুমি তো জানো না মা, তোমার ছেলে আজকাল নতুন খেলা খেলে, ওই ধুলো মাখে আর সবাইকে ধুলো মাখায়। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তির ভুক্তই অবশেষ 3 মহাবল। ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যশ্রী ভাগবত পুরাণ। ভক্তের চরণ ধুলি যদি মাথায় করা না হয়, ভক্তের চরণ ধুলায় যদি গড়াগড়ি যাওয়া না হয়, ভক্ত পদ ধোয়ার জল যদি সেবা না করা হয়, তবে কিসের ভক্ত হলে? ভক্তের চরণ ধুলি পাবার আশাতেই তো আজকে এই বাড়িতে মহতি হরিবাসর।
প্রতিটা ভক্ত হয়ে ভক্তের চরণে মা গড়াগড়ি যেতে হয়। ভক্ত চরণে গড়াগড়ি যেতে 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 যেদিন প্রকৃত ভক্তের চরণে একবার গড়াগড়ি হয়ে যাবে, নিতাই গৌর হরি বল বলে তার কৃপা হয়ে যাবে। তাই মা গো, তোমার নিমায় ধুলো মাখে আর সবাইকে মাখাই। সচি ঠাকুরানী বলছে, আমাকে বোঝাতে আসছিস? আমার ছেলে নিজেই ধুলো মাখে। হ্যাঁ, কেন? যখন নিজে নিজে ধুলো মাখে তোরা তাকে ধরতে পারিস না। বলে মা গো, তাকে ধরবো কি? তাকে যে তো ধরে সেই তো পড়ে যায় মা। তাকে ধরলে যে সেও ধুলো মাখেনি। তাই গৌর হরি বল হরিবল হরিবল। সেই নদের নিমায় আজকে শ্রীবাস হাগিনায় কীর্তন গাইছে। তবে কীর্তন গাইছে বটে, কিন্তু কপাটটা বন্ধ করে দিয়েছে। কেন কপাট বন্ধ করেছে? কপাট বন্ধ করার কারণ আছে। কারণ পাষণ্ডদের জন্য মহাপ্রভু কপাটটি বন্ধ করেছে। পাষণ্ড কারা? যারা কৃষ্ণ নাম শোনে না তারা পাষণ্ড না গো। আজকে শুনছে না, কিন্তু আগামী দিনে যে শুনবে না তার তো কোনো মানে নেই। কত কত মানুষ আছে জানেন বাবা, যারা জীবনে ঈশ্বর বিশ্বাসী ছিল না, কীর্তনটাকে খুব ছোট হিসাবে দেখতো। ভাবতো মাথায় করে হারমোনিয়াম নিয়ে, মাথায় করে খোল নিয়ে হয়তো সব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়। আজ তারাই আবার বাড়িতে বাড়িতে কীর্তন করাচ্ছে। হরে কৃষ্ণ মুখে বলতো না, তারা আবার মালার ঝোলা নিয়ে হরে কৃষ্ণ জপ করছে। জীবনে মুখে কৃষ্ণ উচ্চারণ করতো না, তারাই আবার গোপাল সেবা করছে। কেন জ্বালা? কেন জানেন? তার কারণ হচ্ছে তারা জ্বালায় পড়ে কৃষ্ণ ভজন করছে। ভগবানকে ভালোবাসাটা তো 4 প্রকার। গীতায় ভগবান বলেছেন না, চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতরসু। যারা রোগের জ্বালায় পড়ে কৃষ্ণ ভজন করে তারা আর্তভক্ত। যারা টাকা পয়সার জ্বালায় পড়ে কৃষ্ণ ভজন করে তারা আর্থাতিক ভক্ত। যারা ভগবানকে চিনতে চায়, জানতে চায়, যেমন বাবা ভোলানাথ চিনতে চেয়েছিল, রাসস্থলিতে গোপী বেশে প্রবেশ করেছিল, অভিশপ্ত হয়েছিল, পরজন্মে তুমি মনুষ্যরূপে পৃথিবীতে যাবে, সেই বাবা ভোলানাথ অদ্বৈত আচার্য রূপে এসেছিল। আরেকজন চিনতে চেয়েছিল, সে হচ্ছে ব্রহ্মা। ভগবানের নবলক্ষ দেনু আর 24টা সখাকে চুরি করে গিরি গোবর্ধনে পাহাড়ের গুহায় রেখেছিল। অপরাধের সাজা হয়েছিল বাংলাদেশের যশোর জেলা বুড়হন নামক গ্রামে তার জন্ম হয়েছিল। কুলীন ব্রাহ্মণ ঘর, মনোহর চক্রবর্তী, উজ্জ্বলা চক্রবর্তীর ঘরে। কিন্তু পালিত হলো আমিনা বেগম আর হাবিমুল্লাহ দর্জির ঘরে। কৃষ্ণ নাম করার জন্য তাকে 22টা বাজারে বেত্রাঘাতের আঘাত সহ্য করতে হলো। এই ভক্ত হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আর যারা ভগবানকে ভালোবাসে, যেমন ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ঈশ্বরের ধ্যান করেছিল রাজত্ব পাবার আশায়। এমন ধ্যান করেছিল যে ভগবানের সিংহাসন পর্যন্ত টলে গেছিল। এই ভক্ত হচ্ছে আর্থাতিক জ্ঞানীচ ভক্ত। তাহলে মায়েরা, আজকে ভগবান কপাটটা বন্ধ করেছে পাষণ্ড, অর্থাৎ যারা কৃষ্ণ নাম শোনে না, আবার অপরকে কৃষ্ণ নাম শুনতে দেয় না। এই আসরেও অনেকজন আছে, দেখবেন গান বাজনা সবই শুনলো, যে শেষেও একটা কথা, ঠিক হলো না। হয়তো পাশের জনের ভালো লেগেছে, তার মনটি কিন্তু সে দিল, ঠিক বলেছে, তাই তো। বিষয় আছে অনেক কিছু। আবার দেখবেন কেউ বসে আছে, পাশের জনকে খোঁচাচ্ছে, চল ঘর যাবো এবার, অনেক রাত্রি হলো। আরে তুমি নিজে শুনবে না, শোনো না। তুমি নিজে করবে না, করো না, নিজে গাইবে না, গাইও না, কিন্তু তুমি অপরজনকে, পাশের জনকে নিয়ে যাচ্ছ কোনো। এদেরকে মনে হয় পাষণ্ড, যারা হরি নামে নিন্দা করে, হরি নামে কটূক্তি করে। আজ কপাটে দিয়া কীর্তন করে প্রভুই আমার পরময়া বেশে কীর্তন করে প্রভু আমার পরময়া আবেশে
ওগো পাষণ্ডগণ জ্বলে মরে না পাইয়া প্রবেশে ওগো পাষণ্ডগণ জ্বলে মরে না পায় প্রবেশে। ও মায়েরা, এই যে ধরুন যার বাড়িতে কীর্তন হচ্ছে সবাই কি ভালো চোখে দেখছে? হ্যাঁ, সবাই কিন্তু ভালো চোখে দেখেনি। আর ভেবো না তুমি যদি তাদেরকে গলা পর্যন্ত খাইয়ে দাও, তোমার একদম গলা পর্যন্ত নাম করে করে যাবে। আমি যদি বলি আমি একেবারে কীর্তনে এসে মধু ঢেলে দেব, ওই আশা করা চলবে না, আমার একেবারে মুখ ভরে নাম করে করে যাবে। ওই কারো কাছে কোনো কিছু আশা করো না মা। এই জগতের মানুষের এটাই কাজ, যে পাতে খাবে সে পাতেই ফুটো করবে, এটা মানুষের কাজ। তো পাষণ্ডগণ আজকে জ্বলে মরছে কেন? না নিমাই কীর্তন করছে বলে। আগে পাষণ্ডিগণ জ্বলে মরে না পাইয়া প্রবেশে। ওগো পাষণ্ডগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে। তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে, জ্বলে মরে পাষণ্ডগণ তারা জ্বলে মরে। পাষণ্ডগণ তারা জ্বলে মরে। মধুর হরি নাম, মধুর কৃষ্ণ নাম শুনিতে না রে, পাষণ্ডগণ তারা জ্বলে মরে। মধুর কৃষ্ণ নাম তারা শুনিতে না রে, পাষণ্ডগণ তারা জ্বলে মরে। ওগো অন্তরঙ্গ লইয়া করে তাই গৌর হরিব প্রভু আমার রসয়া সদা বহিরঙ্গ লইয়া করে প্রভু নাম সংকীর্তন। অন্তরঙ্গ লইয়া করে ওগো রসয়া শান্ত বহিরঙ্গ লইয়া করে হরি নাম সংকীর্তন। মুখে হরি 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 বলে, তারা হরি 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 বলে। আজকে মহাপ্রভু মনের আনন্দে কীর্তনরত হয়েছে গো। কীর্তনের কতখানি মাধুর্য মনে রাখবে মা। কৃষ্ণ নামে যেমন মাধুর্য তেমন গৌর নামেও মাধুর্য। কৃষ্ণ লীলার যেমন রস আছে তেমন গৌর লীলারও একটা বিশেষত রস আছে। আমরা কলিযুগের মানুষ তো আমরা বেশিরভাগ গৌর লীলাটাকে একটু সাইডে রাখি। বেশিরভাগ জায়গায় দেখে বলবে রাধা কৃষ্ণের লীলা করুন, আরে ওইটুকুই বোঝে। কিন্তু গৌর লীলায় যে কি আস্বাদন আছে মা, আহা হরি বল হরি বল। আমাদের ভগবান হচ্ছে গৌর, আমাদের ভগবান কিন্তু রাধা কৃষ্ণ নয়, আমাদের কলির ভগবান গৌর হরি। তো সেই গৌর হরি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে নাম রসে মেতেছেন। মুখে হরি 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 বলে, মুখে গরি গরি হরি বলে ভক্ত মানিকে সঙ্গে করে মুখে হরি 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 বলে। ওগো ভক্তগণকে সঙ্গে করে তারা হরি 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 বলে। ওগো হে মেরুদণ্ড, সবাই একটু হাত তুলে বাহু তুলে মুখে হরি 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 বলে। বাহু তুলে হরি 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 বলে। সবাই হরি বাহু তুলে হরি হরি বলে হে বাহু তুলে হরি হরি বলে। বাহু তুলে হরি 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 বলে তারা হরি 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 বলে। বহিরঙ্গ লইয়া করে হরি নাম সংকীর্তন। হরি
হরি হরি হরি হরি হরি হরি হরি হরি হরি জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। ও মায়না, আবার কি গল্প মনে পড়লো? কি সুন্দর জল দিয়েছে, বসে বসে মিনারেল ওয়াটার খাচ্ছেন। হ্যাঁ, আবার গল্প মনে পড়ে গেল। কানে কানে ফুসফুস করছেন, কি জ্বালা। ওইদিকে চিৎকার হচ্ছে, ওইদিকে অর্কেস্ট্রা হচ্ছে, এদিকে তোমরা কত গল্প করছো, আমি কাকে নিয়ে কীর্তন করবো? কানটা জ্বলে গেল। ওই নিমাই বেটা সবাইকে জ্বলিয়ে ছাড়লো। আরে দিন নেই রাত নেই, হরি কীর্তন হচ্ছে। ঘরের মেয়েগুলোকে পর্যন্ত টেনে টেনে ধরে এনেছে গো। আজকে কার ওই ঘুমটা খুলে খ্যামটা নাচানো হচ্ছে, দেখেছ? ঘরের বউগুলো পর্যন্ত হাত তুলে তুলে হরিনাম গাইছে। আরে শুধু তাই নয় গো, ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত আর টোলে পড়তে আসে না গো। ছোট ছোট বাচ্চাগুলো আর গীতা পাঠ করে না, ভাগবত পাঠ শোনে না, বেদ পাঠ শোনে না। বাচ্চাগুলো পর্যন্ত মুখে হরি কীর্তন গাইছে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে আমরা সমাজের ব্রাহ্মণ, আমরা সমাজের বৈষ্ণব। এই ব্রাহ্মণ বৈষ্ণবের কথায় সারা সমাজ চলবে, তা নয় নিমাইয়ের কথায় সবাই উঠছে আর বসছে। বলি কালে কালে আর কত দেখবো? দেখতে দেখতে তো বয়স 3 কালে গিয়ে 1 কালে ঠেকলো। ও বাচস্পতি, আমি একা বলবো? আরে তুমিও কিছু বলো। ন্যায়রত্ন অনেক কিছু জানে। নবদ্বীপের মানুষ এখন নিমাইকে এখন মাথায় তুলেছে। ঠিক বলেছো। তারা বলছে নাকি নিমাই রাধা কৃষ্ণ হয়ে নবদ্বীপে জন্ম নিয়েছে। দেখো তো কেমন জ্বালাই পড়লাম। দুদিনের ছেলে নিমাই, তাকে রাধা করারই বা কি দরকার, কৃষ্ণ করারই বা কি দরকার? সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। যায় একদম মানা যায় না। কোথায় আমরা ব্রাহ্মণ, আমরা বৈষ্ণব, আমাদেরকে মাথায় তুলে রাখবে না গো। আরে এখনকার আবার আমাদের টোলগুলো বন্ধ করে দিতে হবে। এখন টোলে আর কোনো বেটা পড়তে আসছে না, বলছে হরি কীর্তন করলেই উদ্ধার হবে। শুনেছ? মনে হচ্ছে ওই ভাগবত গীতা রামায়ণ মহাভারত সব শিখেই তুলে দিয়ে আমাদেরকে নবদ্বীপ ছাড়া হতে হবে। বলে ও বাচস্পতি, তর্করত্ন, ন্যায়রত্ন, তর্কলঙ্কার, ভালো করে শোনো, আমার কাছে মন দিয়ে কথাটা শোনো। আমি খারাপ যুক্তি দেব না, ভালো যুক্তি দেব। তুমি তো ভালো যুক্তি দাও। হ্যাঁ, তবে শোনো, ওই নিমাইকে যেমন করে হোক নবদ্বীপ থেকে তাড়াতে হবে। বলো তো দেখি একটা ভালো ফন্দি, যে ফন্দিতে নিমাইকে নবদ্বীপ থেকে তাড়ানো যায়। অনেকবার তো দেখলে, পারলে কই? ঠিক বলেছ, কত চেষ্টাই না হলো। ওই জগাই মাধাইকে দিয়ে তো প্রথম চেষ্টা করা হলো। কে গেছিল গো? জগাই মাধাইকে বলেছিলাম, জগাই আর মাধাই, যখনই নিমাই আর নেতাইকে দেখবি, আবার একে রাম হয় না বা সুগ্রীব দোসর হয়েছে, নেতাইটা পর্যন্ত জুটেছে। বলেছিলাম একেবারে তোরা মেরে দিবি, দোষ হবে না, মাতালের ঘরে পড়ে যাবে। নিতাই চান গেল, এই জগাই, এই মাধাই, এই জগাই, হ্যাঁ দেখ দেখ কে এসেছে, দেখ রে, এ তো বাবাজি। নিতাই ঠাকুর বলছে, হ্যাঁ রে, তোরা এমন কিশোরা পান করিস বলতো? এমন কিশোরা পান করিস যে তোদের এত নেশা হয়? এই তোরা কি পান করিস যে তোদের এত নেশা হয়? 80 হাড়ি সোনা পান করিস। তো তোদের নেশা কতক্ষণ থাকে? যতক্ষণ না না ঘুমোস ততক্ষণ তোদের নেশা থাকে। তো বলি জগাই, বলি মাধাই, তোদেরকে আমি এমন একটা সুরা দেবো যে জেগে থাকলেও নেশা হবে আর ঘুমিয়ে থাকলেও নেশা হবে।
এই জগা, শোন 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 শোন, বলে বাবাজিদেরও চলে রে। হ্যাঁ, আমার কাছে সুরা আছে। কি সুরা শুনবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাত তোলো, হাত তোলো। সুরাটা পান করো, তবে তো মাতাল হবে না। জল পান করলেই হবে? জলের সঙ্গে এক প্যাক দু প্যাক নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, ধরি বল, ধরি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আয় রে, ওর মাথাটা ফাটিয়ে দে। আমাদের কানের কাছে কীর্তন করতে এসেছে, সুরার নাম করে আবার কীর্তন দে, ওর মাথাটা ফাটিয়ে দে। আরে মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, কেমন সুরা দিল? তোমাদের ঘুমগুলো ভেঙে গেল, যা ঢুকছিলে খানিগুলো মায়ের ঘুম ভাঙলো। শুনেছ? ওই জগাই মাথায় আবার এখন মদের ভাণ্ড ফেলে দিয়ে হ্যাঁ, এখন 1 লক্ষ নাম জপ করে। আরে করতাল বাজায়। হ্যাঁ, আর সে জগাই মাথায় নাই। তাহলে জগাই মাথায়কে দিয়ে হবে না। আচ্ছা একটা কথা বলি, আচ্ছা কি যেন নামটা ওর? ওই তন্ত্র সাধনা করে তান্ত্রিক। ও, সে ওই পাড়ায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই পাড়ায় ওই পাড়ায়। ও, ওর নাম হচ্ছে কি কি নাম? চাপাল গোপাল। চাপাল গোপাল। চাপাল, মাইকে বল, শুনতে পাবেন। চাপাল গোপাল নেই এখন আর। কি হয়েছে? তার নাম বদলে দেবকী নন্দন দাস হয়েছে। ও দেবকী নন্দন দাস হয়েছে। ওকে বলেছিলাম যা ওই শিবাসের দরজাতে ছাগ মুন্ডার মদের বোতল রেখে আয়, শিবাসকে কলঙ্কিত করে আয়। ও বেটা পরের দিন হয়ে গেল রোগী, তো কুষ্ঠব্যাধি। আবার দেবকী নন্দন দাস হয়ে গেছে এখন নাম আবার। হ্যাঁ, এখন গৌর পদ রচনা করছে। আরে বাবা, এখন পদ পদাবলী রচনা করছে। আমার মনে হয় যে নিমাই কিছু জানে, বুঝলে? বিমাই বেটার খ্যামটা আছে, সারা নবদ্বীপের মানুষকে পাগল করে রেখেছে। তাহলে এখন উপায়টা কি বলো তো? ও মায়েরা, যারা যারা নিমাইকে নবদ্বীপ থেকে তাড়াতে চাও, একটু দাও, উলু ধরে দাও, একটু শুনি। যাক, তাড়াতাড়ি করে দিয়ে দেন নাই, এটাই অনেক। হ্যাঁ, হরি বল। তাহলে নিমাইকে নবদ্বীপ থেকে তাড়ানোর জন্য চেষ্টা করছে কারা? ব্রাহ্মণ আর বৈষ্ণব। এটাই তো আমাদের সনাতন ধর্মের এই জায়গাটাতেই তো দুর্বল। গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব, এই জায়গাটাই কিন্তু দুর্বল। আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, ব্রাহ্মণ ঘরের বউ। মায়েরা, ব্রাহ্মণ ব্রাহ্মণকে দেখতে পারে না, কীর্তনিয়া কীর্তনিয়াকে দেখতে পারে না, ব্যবসাদার ব্যবসাদারকে দেখতে পারে না, অফিসার অফিসারকে দেখতে পারে না। এটা স্বাভাবিক কথা। কৃষক কৃষককে দেখতে পারে না। এই জায়গাটাইতে আমাদের গন্ডগোলটা পেকেছে। হ্যাঁ, পাশের বাড়িতে আগুন লাগলে দেখবেন নিজের গায়ে তাপটা লাগে না। যখন আমাদের গায়ে আগুনটা লাগবে, আমাদের ঘরে লাগবে, তখন ছটপট করে ঘর থেকে বেরিয়ে আসবে। তাই নিজের ঘরে আগুন লাগার আগে পাশের বাড়ির আগুনটা নেভাও। নিজের ঘরে কোনোদিন আগুন লাগবে না। ব্রাহ্মণ আর বৈষ্ণব হয়ে কত বড় লজ্জার কথা। নবদ্বীপে বাস করে নবদ্বীপ বিহারী গৌর হরিকে তাড়ানোর জন্য চেষ্টা করছে। বলছে শোনো, ওইভাবে কথা বলা বলি করে আর কিছু হবে না। সারা রাত ধরে ওই চলো চণ্ডী মন্দিরে বসে বসে তেঘরি পাড়াতে আলোচনা হয়েছিল। যেমন ব্রাহ্মণ পাড়া, গয়লা পাড়া, বৈষ্ণব পাড়া, দাস পাড়া, মান্না পাড়া, আপনাদের টাইটেলগুলো একটু আলাদা তো, ঠিক সেরকম একটা পাড়া। হ্যাঁ, তো চলো এক কাজ করো, ওই তেঘরি পাড়ার চণ্ডী মন্দিরে বসে বসে ফন্দি ফিকির করি কেমন করে নিমাইকে তাড়ানো যায়। সারা রাত ধরে ফন্দি আর ফিকির কাটছে, কি করে নিমাইকে তাড়াবো। নিমাই ভালো নয়, নিমাইকে ভালোবাসি না।
আবার এক নদের নাগরী যে আবার নবদ্বীপে বাস করে, সে আবার নিমাইয়ের প্রেমে পড়েছে। দেখো, একজন তাড়াবার জন্য অস্থির হচ্ছে, একজন আবার প্রেমে পড়েছে। ভগবান গৌরহরি গঙ্গা স্নান করে আসছে, আর সেই নদের নাগরী গঙ্গা স্নানে যাচ্ছে। আর সে আসা যাওয়ার মাঝখানে দেখা দেখিতে প্রেম হয়েছে। প্রেম হচ্ছে দুই প্রকার, ভাগবতে বলছে প্রেম দুই প্রকার, একটা হচ্ছে শ্রবণজাত আর একটা দর্শনজাত। একটা শুনে শুনে প্রেম হয়, তবে এখনকার প্রেমের সঙ্গে যত আবার উল্টোপাল্টা করে দেবেন না। আগেকার যুগে প্রেমটাকে একটু মানতে হবে, তবে বুঝতে পারবেন যে প্রেমটা কি জিনিস। এখনকার প্রেমের না দর্শন না শ্রবণ, কোনোটাই মাধুর্য নেই বাবা, একদম পরিষ্কার কথা, গুলিয়ে ঘেট হয়ে যাচ্ছে একদম, ক্ষতি মানেই ক্ষতি। আগেকার যুগে প্রেম হতো কেমন, যেমন এই বাবারা বসে আছে, আমার সময়ও হয়েছে, এদের সময়ও হয়েছে। কি হতো না, একটা ঘটক একটা মেয়ের ছবি নিয়ে ছেলের বাড়ি যেত, একটা ভালো করে শুনবেন, একটা ছেলের ছবি নিয়ে মেয়ের বাড়ি আসতো। এবারে ঘটক হয়তো মেয়ের নিয়ে বলছে, বাবা এক পিঠ চুল একেবারে হাঁটু পর্যন্ত, লম্বা ফর্সা দেখতে, খুব সুন্দরী মেয়ে, বাবা মায়ের একটাই মেয়ে। ছেলেটি কিন্তু দরজার আড়াল থেকে শুনলো মেয়েটার রূপের কথা। মেয়েটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছে, কি মাধ্যমিক দিয়েছে, তখনকার দিনে তো ক্লাস 8 মাধ্যমিক পাশ করেছে, এবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে। ছেলেটার কিন্তু সাহস হলো না সরাসরি বাবা মায়ের কাছে ফটোটা দেখায়। ফটোটা কোনো জায়গায় রাখা আছে, সে কিন্তু আড়ালে আড়ালে একবার ছবিটা দেখেছে, মেয়েটার ছবিটা দেখি কেমন। আবার হয়তো ছেলেটার কথা মেয়েটার ঘরে গিয়ে বলছে, ছেলেটা অফিসার র্যাঙ্কে কাজ করে, বাবা মায়ের একটাই ছেলে, দোতলা বাড়ি, মোজাক করা, খুব ভালো ধানের মড়াই আছে, চাষবাস আছে, পুকুর আছে, তাল বাগান আছে, আম বাগান আছে। মেয়েটাও শুনলো, কিন্তু কখনোই সাহস হলো না বাবা মাকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করি